ভগবানের মুখ গহ্বরে দিচ্ছে, আমি তোমাকে একটু খাইয়ে দেবো দাদা। গোপাল দিচ্ছে আমার বিহারীর বদনে, ছোট্ট ছোট্ট হাতে। আহা, মাগো ভক্ত ভগবানকে যখন সেবা দিচ্ছে, মাগো বাচ্চারা যখন খাওয়াই মুখে যাই কম আর গায়ে মাখে বেশি। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে এর থেকে মধুর দৃশ্য আর কিছু হতেই পারে না। নিতাই গৌর হরি হরি। দুজনে সেবা করে নিয়েছে, সেবা করে নিয়ে এইবার বলছে দাদা আমি আসি। আসি চুপ করে বস, আমি যখন যাব আমার সঙ্গে। এই রে দাদার সঙ্গে গেলে কি করে হবে, ঘরে তো অরিজিনাল গোপাল আছে, গন্ডগোল বেঁধে যাবে। ও দাদা আমি চলে যাই না, বাড়ি যেতে বলেছে বাবা বকবে। বাবা কিচ্ছু বলবে না, বস আমার সঙ্গে যাবি। যাই না বাড়ি। আবার আমি তোকে একা যেতে দেবো না। কেন আমি কি করলাম? কি করলাম মানে তুই আবার আমার মুখের উপর জিজ্ঞেস করছিস আমি কি করলাম? জিজ্ঞেস করবি পরে, আগে নিজের দিকে তাকিয়ে দেখ দেখি। নিজের দিকে সর্বনাশ, সর্বনাশ করে ফেলেছে। কি করেছে বলো তো? কার বেশ ধারণ করেছে? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? সারা গায়ে মাধবের অলংকার আদি ছিল, তা আর খুলতে মনে নেই। নিতাই গৌর হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, যদি কেউ রাস্তায় বাচ্চা ছেলে বলে খুলে নাই তখন কি হবে? হ্যাঁ বস, একা যেতে হবে না, আমার সঙ্গে যাবি। এই রে একা গেলে দাদা যেতে দেবে না, আর দাদার সঙ্গে গেলেও হবে না। তাহলে কি লাগবে গো? একজন সঙ্গী লাগবে। তাহলে আর একাও যাওয়া হলো না, আর দাদার সঙ্গেও যাওয়া হলো না। কিন্তু সঙ্গী দুপুর বেলায় পাবো কোথায়? যোগমায়া বলো প্রভু। ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে পথ ধরে চলে যা। প্রভুর নির্দেশ, ব্রজগোপীর বেশ ধারণ করেছে। হ্যাঁ ব্রজগোপীর বেশ ধারণ করি যমুনা থেকে জল নিয়েছে, আর জল নিয়ে যে পথে ধারে বসে আছে মাঠে বিহারী আর গোপাল বেশী ভগবান, সেই পথের ধার দিয়ে চলেছে। আর ব্রজবাসীরা কি নাম গাই গো? বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে। তা তোমরা বৃন্দাবনে এসেছো না, রাধে রাধে গাইতে হবে তো। দেখি সবাই মিলে আমার সঙ্গে গাইবে। রাধে 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 বল, রাধে 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 ও রাধে 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 ও রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 হরে 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 রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। ও দাদা আমাকে একা তুমি যেতে দেবে না? হ্যাঁ
না যেতে দেবো না। ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, তার সঙ্গে চলে যায়। ছেলেটা ভারী দুষ্টু তো, একটু স্থির হয়ে কোথাও বসতে চায় না কেন? আমার সঙ্গে গেলে কি বা হতো? আমার না ভালো লাগছে না। ও মা দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, যাবি? আচ্ছা শোন, এই অন্য কোথাও যাবি না, সোজা বাড়ি যাবি, বাবা না হলে চিন্তা করবে, সোজা একদম বাড়ি যাবি, ঠিক আছে? যা। এইবার এই বলে মা বিদায় দিয়েছে। আর ভগবান কি করেছে বাবা, বিহারীকে পরিত্যাগ করে সামনের দিকে একটু এগিয়ে গেছে। বাঁচা গেল, কত বড় বিপদ থেকে বাঁচলো। হ্যাঁ, ধরা পড়ে যেত না হলে। এইটা যেই না চিন্তা করতে করতে এগিয়েছে, পেছন থেকে ডাকছে বিহারী, এই ভাই শোন। আবার কি হয়েছে দাদা? দাঁড়া, যাচ্ছিস যা, অসুবিধে নেই, গলার গজমতির হাতটা খুলে দিয়ে যা। বলে বেশ ভালোই বিপদটা কেটে। আবার হার ধরে টানাটানি করছো কেন? আমি খুলবো না। তুই যদি না খুলিস তো বস, হার যদি খুলিস তো যা, না খুলিস তো বস। কেন হারটার খুলছো কেন? বলে দেখ, তোকে একা যেতে দেব না বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো হ্যাঁ আরো বিশ্বাস নেই। হরিবল হরিবল। এমনিতেই আগে কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। তা হার খুললে যেতে দেবে, না হলে বসে থাকতে হবে। কোনটা করলে ভালো হয়? দুটোতেই বিপদ আছে, হার খুললেও বিপদ আর বসে থাকলেও বিপদ। যাক, জলে কুমির আর ডাঙায় বা কিছু তো একটা করতেই হবে। গজমতির হারটা খুলে দিয়ে চলে এসেছে। এইবার বাবা গজমতির হার খুলে দিয়ে চলে তো এলো। ওই হারটা দেখছে আর চিন্তা করছে বিহারী, ভাই বাড়ি গেল তো। বাচ্চা ছেলে বলা যায় না, কোথাও হয়তো খেলায় মেতে গেছে। বাবা ভাববে আমার কাছে আছে, আর আমি ভাববো বাবার কাছে আছে। মাঝখান থেকে ছেলে কোথাও নেই। থাক, প্রতিদিন তো গরু চড়ানো হয়, আজকে এমনি বাবা আসতে বারণ করছিল, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বিকেল না হতে হতে বিহারী বাড়িতে এসে হাজির। তামা দূর থেকে বিহারীকে দেখে সেবাই ঠাকুরের মনে পড়েছে। কি মনে পড়েছে গো? কি মনে পড়েছে? খাবারটা পাঠানো হয়নি, ছুটে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরেছে। বিহারী, তুই আমাকে ক্ষমা কর বাবা, আমার ভুল হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে। কেন বাবা? অমন করে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না বাবা। একদিন না হয় আমার সেবা করতে একটু দেরি হলো, তাতে কি ক্ষতি আছে? ভক্ত সেবাটা আগে। বাড়িতে ভক্ত এসেছে, এই দাঁড়া, কি সব বলছিস তুই? সেবা করতে দেরি হয়েছে, বাড়িতে ভক্ত, এই বাড়িতে ভক্ত এসেছে তুই জানলি কি করে? ওই তো ভাই যখন আমাকে খাবার দিতে গিয়েছিল, সেই তো বললো। ভাই? কে ভাই? কেন গোপাল? গোপাল মাঠে গিয়েছিল? হ্যাঁ, গোপাল মাঠে। গোপাল, গোপাল, বলো বাবা কি হয়েছে? মাঠে কেন গিয়েছিলি তুই? আমি তো মাঠে যাইনি। মনে মনে চিন্তা করছে বিহারী, ও গলার গজমতির হাতটা আমি খুলে নিয়েছি, আর ভয়ে বাবা বকবে, এই ভয়ে ভাই মিথ্যে কথা বলছে। ভাই তোর কোনো ভয় নেই, আমি আছি, তুই সত্যি কথা বল। যার যেমন ভাব বাবা, তুই সত্যি কথা বল, আমি আছি, কিচ্ছু হবে না, বল। সত্যি বলছি, আমি তো মাঠে যাইনি। আবার মিথ্যে বলে। এতটুকু ছেলে মিথ্যে কথা বলা শিখছো তুমি? সত্যি করে বল, তুই গিয়েছিলি? আমি মাঠে যাইনি। সত্যি করে বল, তুই গিয়েছিলি? না আমি যাইনি। তুই গিয়েছিলি? না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস, বল এই গজমতির হাতটা কার? নিতাই গৌর হরি হরি। যার চিনতে ভুল হোক বা নাই হোক, যে নিজে হাতে মাধবকে সকালে পরিয়েছে, তার চিনতে ভুল হবে? এই দেখি, কোথায় পেয়েছিস তুই এটা? এইটা পরেই তো ভাই মাঠে গেল, আমি তো খুলে রেখেছি। তো মাধব
ছুটতে ছুটতে মাধবের কাছে গিয়ে দেখছে গলায় হারটা। ছি 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 ছি, ছেলেটাকে এত ভালোবেসে রাখলাম আর সেই ছেলেই কিনা আমার মাধবের হার কি করেছে গো? চুরি করলো। না না না, চুরি করলে আবার ফেরত দেবে কেন? চুরি করে নিয়ে তো পালিয়ে যেতে পারে না। ছেলেটা এতটাও খারাপ নয়। আর তাছাড়া বিহারি তো কোন ভোরে চলে গেছে, তারপরে দুপুরবেলায় আমি সেবা দিয়ে দেখেছি পড়ে আছে মাধব, এইটুকু। তাহলে কি গোপাল মিথ্যে কথা বলছে? গোপালই কি হাতটা পড়ে গিয়েছিল? না না, গোপালের এত সাহস হবে না, আর হাত পৌঁছবে না। হিসেব কিছুতেই মিলছে না। কি হতে পারে মাথায় এবার হেঁটে যাচ্ছে, কি হতে পারে? কি পুরো ঠাকুর ঘরটা ঘুরে 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 দেখতে দেখতে নয়ন দুটো পড়ে গেল মাধবের চরণের দিকে। দেখছে মাধব সারা চরণে কাদা বালি মেখে দাঁড়িয়ে আছে। মাধব শেষে কিনা তুমি মাঠে নামলে। এতদিন আমি সেবা দিলাম, আমাকে ধরা দিলে না। ছোট থেকে আজ পর্যন্ত এমন একটা দিন যায়নি যেদিন তোমাকে না সেবা দিয়ে আমি জলগ্রহণ করেছি। আর দুদিনের একটা ছেলের জন্য তুমি আমার মন্দির পরিত্যাগ করে মাঠে নেমে গেলে। কি গো মা, দুঃখ না আনন্দ? হ্যাঁ, দুঃখ না আনন্দ? আনন্দ। আনন্দ কেন হচ্ছে? আমার বিগ্রহ সচল। অনুভূতিগুলো লক্ষ্য করেন, এটা আনন্দ। চোখে জল কেন? এতদিন আমি ডাকলাম পেলাম না, আর দুদিনের একটা ছেলের জন্য মাধব মাঠে নামলো, এটা দুঃখ। আর 3 নম্বরটা কি? ভয়। কিসের ভয়? মাধব কার জন্য মাঠে নেমেছে? কার জন্য মাঠে নেমেছে? বিহারীর জন্য। বিহারী কিন্তু বলেছে মায়ের অভাব মেটাতে এসেছি, তাই তো? তাহলে যদি কৃষ্ণ না আসে, মায়ের কথা মনে পড়লে বিহারী আবার মায়ের কাছে চলে যেতেও পারে। যার জন্য মাধব মাঠে নামতে পারে, সে যদি বাড়ি চলে যায়, মাধব কি করে? হ্যাঁ, ভক্তের পিছু পিছু চলে যাবে। আমার মন্দির খালি হয়ে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? আমাকে এমন কিছু করতে হবে যাতে বিহারী কোনোদিন আর বাড়ি ফিরতে পারে। দেখো বাবা, ভয় থেকে এসে গেল কুচিন্তা। এমন কিছু করতে হবে বিহারী যেন আর কোনোদিন বাড়ি না ফিরতে পারে। কি করব? ভগবানকে বাধা যায় না। ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে কাকে? ভক্তকে। বিহারী শোন, বলো বাবা, আজ থেকে তুই আর মাঠে যাবি না। গরু তোকে চড়াতে হবে না। না না, আমি তো কিছু করিনি, আমার কাজ কেন কেড়ে নিচ্ছ? আমি গরু চড়াবো। কার সঙ্গে গরু চড়াতে এসেছিস? কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ এলে তবে যাবি। আমার কৃষ্ণ এলে তবে যাবি। তার কৃষ্ণ কি আসবে? আর কৃষ্ণ যদি এসে যায়, কোনো ভক্ত আর বাড়ি ফিরতে পারবে? কৃষ্ণ এলে তার সঙ্গে গরু চড়াতে যাবি, ততদিন হবি তুই এই মন্দিরের দরজার দ্বারী। কথা দে, যতদিন না কৃষ্ণ আসছে কোথাও যাবি না। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণ আসছে আমি এই মাধবের মন্দির পরিত্যাগ করব না। তাহলে বাবা নিশ্চিন্ত হওয়া গেল। রাতের বেলা দাঁড়ি হয়েছে, রাত্রে বেলা। শোন, যতক্ষণ না সকাল হয় কেউ যেন না মন্দিরে ঢুকতে পারে, বুঝতে পারলি? চুরি হয়ে যাবে, সাবধান। ঘুমবি না,
আমি সকালবেলা উঠলে তারপরে যে আসবে, ঠিক আছে? আচ্ছা বাবা তুমি যাও, চিন্তা নেই, আমি আছি। দাঁড়িয়ে আছে বিহারি, দাঁড়ি হয়েছে, এখন বড় দায়িত্ব, নাইট গার্ড। ওই দেখো, দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ বলো তো? মাঝ রাত্রে 8 জন অপরূপ সুন্দরী নারী, তারা হাসতে হাসতে গল্প করতে করতে চলে যাচ্ছে। বিহারি তাড়াতাড়ি করে গিয়ে মন্দিরের একটা কোণে গিয়ে লুকিয়ে গেছে। দেখে ফেললে বিপদ আছে। মনে মনে চিন্তা করছে আজকে রাতে দেখে রাখি, কালকে সকালবেলায় খোঁজ পড়বে কাদের বাড়ির বউ পালিয়ে গেছে, বলে দেব তোমাদের বাড়ির বউ রাত্রেবেলা পালিয়ে। এই চিন্তা করে বিহারি লুকিয়ে আছে। কোথায় যাই তাহলে একটু দেখি। মা, এরা তো এই দিকে আসছে। আর আমার মাঝরাতে 8টা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কারা গো? অষ্টসখী। আর তারা কোথায় আসছে? ওই মন্দিরে। মন্দিরে যেই না প্রবেশ করবে লাফিয়ে উঠে যায়, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই ললিতা, এই ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে রে? এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়ে গেছে, তাহলে কৃষ্ণ কৃপা না হলে তো আমাদেরকে দেখা যাবে না। নাম কি তোর? আমার নাম বিহারি লাল। কোথায় ছিলি তুই এতদিন? এতদিন তো দেখিনি, আজ তো নতুন কাজে এসেছি। তোমরা কোথায় যাবে? আমরা মন্দিরের ভেতরে যাব। কেন? আমরা সেবা দেব মাধবকে। তোমরা জানো না আমাদের মন্দিরে দিনের বেলায় সেবা হয়, রাত্রেবেলা তো ঠাকুর ঘুমোয়। রাত্রেবেলা কি খায় নাকি? রাত্রেবেলা কি করে? ঘুমোয় তো। রাত্রেবেলা খেতে দিলে হবে? যাও, সকালবেলায় আসবে। আমরা তো রাতেই সেবা দিই। বোকা পেয়েছো আমাকে? তোমরা যদি রাতে আসতে, আমার বাবা কি বলতো না, রাতে 8 জন আসবে, ঢুকতে দিবি? বাবা বলেছে কাউকে ঢুকতে দিতে না। আরে আমরা রোজ আসি, বিশ্বাস কর বাবা। অষ্টসখী ভগবানের একদম নিত্য সেবাই, তাদেরকেই বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। কত বড় ভক্ত ভাবো। ও, তোমাদেরকে দেখে না মিথ্যেবাদী মনে হচ্ছে না, জানো তো? তা তোমরা দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসি বাবাকে যে 8 জন এসেছে, ঢুকতে দেবো কিনা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবাকে জিজ্ঞেস করতে হবে না, মন্দিরের দরজাটা খোল, ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। ভেতরে তো কেউ নেই, না থাকলেও আমরা চলে যাব, তুই দরজাটা তো খোল। দাঁড়াও তাহলে, এই যে বিশ্বাস নেই, দূরে গিয়ে দাঁড়াও, তারপরে দরজা খুলে দিলে ঠেলে দিয়ে তোমরা ঢুকে যাবে। যাও, মন্দিরের বাইরে বের করে দিয়েছে, দিয়ে নিজে একা একা গিয়ে মন্দিরের দরজাটা খুলেছে। আর যেই না খুলেছে, এক দিব্য জ্যোতি এসে বিহারি দুটো চোখ ঝালসে দিল। দেখছে কি গো? নাচে তাথ, হলো ধনী, হলো ধনী, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। শ্রীভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের দুলাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নিতাই গৌর হরি হরি বল। চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। হলো ধনী, হলো ধনী, নিতাই গৌর হরি 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 বল। রাঙা চরণে বাজে মঞ্জির তাল। বিহারি দরজাটা ছেড়ে দা। চোখ গেছে ঝালসে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কাকে দেখলাম? এত জ্যোতি কোথা থেকে এলো? অসার হয়ে গেল দেহ, দাঁড়িয়ে রইল পাথরের মতো। প্রবেশ করে গেল সখীরা। আস্তে আস্তে মন্দিরের দরজাটা আবার বন্ধ হয়ে গেল। কোথায়
কোথায় সেই জ্যোতি, কোথায় সে 8 জন রমণী, কোথায় এত সুন্দর দৃশ্য, সব নিমিষের মধ্যে বিলীন হয়ে গেল। দরজার এমন আর সাহস হচ্ছে না বিহারী যে দরজাটা খুলে দেখি কোথায় গেল ওরা। ভেতরে বাইরে বসে বসে চিন্তা করছে, প্রতি রাতে কি সত্যি এমন হয়? যদি হয়েই বা থাকে, কি এর রহস্য? চিন্তা হচ্ছে। আর চিন্তা করতে করতে হঠাৎ চোখটা পড়ে গেছে দূরে একটা বিভৎস গর্জন, ভয়ানক শব্দ। ভয়ানক শব্দটা কানে ভেসে আসছে, আর দূর থেকে দেখা যাচ্ছে একটা জ্বলন্ত হিংস্র চোখ, একেবারে ক্ষুধার্ত একটা হিংস্র চোখ বিহারীর দিকে এগিয়ে আসছে। অন্ধকার তো বোঝাও যাচ্ছে না কি জিনিসটা। রীতিমতো এবার কিন্তু বিহারীর ভয় করছে, যেহেতু একা আছে। যত সামনে আসছে আস্তে আস্তে ছবিটা পরিষ্কার হচ্ছে। ও মা! জঙ্গল থেকে একটা বড় সিংহ বেরিয়ে পড়েছে, পালাও পালাও পালাও। আমার তুমি যদি দেখতে পাও তোমার সামনে একটা বড় সিংহ এগিয়ে আসছে, তুমি কি করবে? কি করবে? ছুটে পালাবে? বাহ, সাহস! ছুটে পালাতে হবে না, দেখেই হার্ট অ্যাটাকে মারা যাবে। এত সাহস নেই আমাদের যে সিংহ দেখে ছুটব। বিহারী একটা কথা ভেবেছে, সামনে যদি ভয় টয় দেখি একবারে মন্দিরের দরজা খুলবো আর ভেতরে চলে যাব। ওরা 8 জন মেয়ে আছে, আর একজনকে দাঁড়িয়ে আছে দেখলাম, ওদের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকবো। খেলে ওদেরকে খা, ওদেরকে খেতে খেতে খিদে মিটে যাবে, আমাকে আর খাবে। এই দাঁড়াও দাঁড়াও, ছুটবো পরে, আগে দেখতে হবে ভালো করে। সিংহটা একা থাকলে আমি ছুটতাম, বুঝলে? সিংহটার ঘাড়ের উপরে একটা মেয়ে উঠে বসে আছে। কি সাহস মেয়েটা! কে গো? হ্যাঁ, সিংহরা ঘাড়ের উপরে একটা সুন্দরী মেয়ে উঠে বসে আছে। কে গো? দশ ভোজা ত্রিনয়নে সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা দশভুজা ত্রিনয়নে সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা তার রূপে জাগত আলো করে, রূপে জগৎ আলো করেছে, রূপে জগৎ আলো করেছে, জগৎ আলো করেছে। মহামায়া আসিছে, মহামায়া আবার মহামায়া আসিছে, মহামায়া আসিছে, দশভুজা ত্রিনয়নে দশভুজা ত্রিনয়নে সিংহ পৃষ্ঠে আরোহিণী। ওই না, সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা ত্রিনয়ন সিংহ উলু ধ্বনি নিতাই গৌর হরে হরে হরে। যোগমায়া মহামায়া দশভুজা ত্রিনয়নী আদ্যা শক্তি স্বরূপিণী মা এসে দাঁড়িয়েছে। সিংহটা কি তোমার পোষা? দেখো বাবা, আমরা হলে কত ভয় পেতাম। তার একটাই প্রশ্ন, সিংহটা কি তোমার পোষা? তুই আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না আমার তো 2টো হাত, তোমার 10টা হাত কেন? কি নাম তোর? আমার নাম বিহারী। তোর সঙ্গে আমি কথা তো বলবোই। এতটুকু বয়সে যে কৃষ্ণ কৃপা লাভ করতে পারে, তার চরণ ধুলা একবার যেন আমিও পাই। ভাবো, বিহারী কত বড় ভক্ত ছিল। যোগমায়া বলছে এতটুকু বয়সে কৃষ্ণ কৃপা যার, তাকে যেন একবার আমিও দেখতে। কিন্তু সময় যে আমার কাছে অতি অল্প। দরজাটা ছেড়ে দে বাবা, ভেতরে যাব। তুমিও ভেতরে যাবে? তুমিও রোজ আসো? হ্যাঁ, আমিও রোজ আসি।
ও ঠিক আছে, তুমি ভেতরে যাও, অসুবিধে নেই। তোমার সিংহটাকে বাইরে বেঁধে দিয়ে যাও। সিংহ নিয়ে তো আমি ঢুকতে দেব না মন্দিরে। ওই ভেতরে কি সুন্দর সুন্দর 8 জন রমণী ঢুকেছে, তোমার সিংহ তাদেরকে খেয়ে নেবে না, তার কি মানে আছে? ও তারা এসে গেছে। হ্যাঁ আচ্ছা, আপনি বলবেন কৃষ্ণ লীলা এখানে যোগমায়ার কি প্রয়োজনীয়তা, মানে দুর্গা কেন এসেছে, তাই তো? কেন এসেছে? রাসলীলার দরজার দ্বারী কে ছিল? যোগমায়া স্বয়ং। যোগমায়া লীলা করে কায়া আচ্ছা দিয়া। জানা লাগবে, বৃন্দাবনে তো লীলা হয়, কেউ দর্শন করে না কেন? কায়া আচ্ছাদন মানে বোঝো? যোগমায়া তো মায়া সৃষ্টিকারী। আমি কথা বলছি, আমি হাত পা নাড়ছি, আমি সব করছি, কায়া আচ্ছাদন হয়ে যাবে, তুমি আমাকে শুনতেও পাবে না, আমাকে দেখতেও পাবে না। ভগবান যখন লীলা করেন যোগমায়া কায়া আচ্ছাদন করে দেয়। যোগমায়া তাই এসেছে, কিন্তু যোগমায়ার সিংহকে আর সে ঢুকতে দেবে না। না বোঝো ঠেলা? এইবার আচ্ছা ঠিক আছে, তুই দরজাটা খোল। তারা যদি বলে না সিংহ নিয়ে যেতে দেবে, তাহলে বাইরে রেখে যেতে হবে, কি আর করা যায়। দরজাটা খুলে দিয়েছে। বিহারী ভেতরে আসতে দাও। যোগমায়া, আজকে প্রভুর নির্দেশ, তুমি আর কায়া আচ্ছাদন আজকে করবে না, ভক্ত লীলা দর্শন করবে। ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মুখে হাসি, কালো বরণ আর মুরলী বাঁশি নিয়ে দাঁড়িয়ে পড়েছে কৃষ্ণ। লীলা চলছে, আর যেই না মুখে হাসি মুরলী বাঁশি নিয়ে মুরলী ধ্বনি করেছে, চিৎকার করে উঠলো বিহারী, দাঁড়া! কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো সত্যি করে বলো, তুমি কে? কে তুমি? বিহারী, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ? বলো না, আমার বন্ধু কৃষ্ণ। আমি তোর সেই বন্ধু কৃষ্ণ। তুমি তুমি আমার জন্য এসেছো? আমার জন্য এসেছো? বলো না, আমার জন্য এসেছো, ফিরে এসেছো তুমি? তোর জন্যই তো এলাম। বন্ধু হবি তো আমার? হব তো, আয়, কোনো কথা নেই, আয়। পরীক্ষা নয়, এবার আন্তরিকতা। ভগবান যেই না তো বাহু প্রসার করে ডেকেছে, ভক্তের আর কোনো দ্বিধা নেই। মহা আনন্দ। না না না, আমি তোমার বন্ধু হব না, আমি তোমার কাছে যাব না। কেন? যার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এত আকুলতা, এত চোখের জল, এত ডাকাডাকি, এত হাঁকাহাঁকি, সে যখন এলো, বন্ধু হবি না কেন? কেন হব না? কেন হব না? ওইসব বন্ধুত্ব টন্ধুত্ব পরে হবে, আগে মাইনেটা দাও। দেখো বাপু, হয়তো বন্ধুত্ব করে নিয়ে গায়ে হাত বুলিয়ে দিয়ে বলবে মাইনে দেব না, কাউকে বিশ্বাস নেই। মাইনেটা আগে দাও দেখি। ভক্ত ভগবানের কাছে আমরা চাই, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও। আজকে ভক্ত ভগবানের কাছে নিজের পারিশ্রমিক দাবি করছে, আমাকে আমার পারিশ্রমিক দাও। এমন কর্ম করো যেন তুমি ভগবানের কাছে জোর করতে পারো, দাও পারিশ্রমিক আমাকে দিতে হবে। আমরা চাইতে যাই, দয়া করো ঠাকুর, দাও পারিশ্রমিকটা, দাও আমাকে, তবে না বন্ধু হব। আমার থেকে পারিশ্রমিক নিবি? বল কি চাই? এই দেখো, এতদিন গরু চড়িয়েছি, এর পারিশ্রমিক আমাকে দিতে হবে। কি নিবি? গুরুদেব কিছু বলেছিল, মনে আছে? কি বলেছিল গো? দেখা হলে বলে দিস, হাতে ধরে, আমার গুরুদেবকে হাতে ধরে পারাপার করিয়ে দাও না, আমি এটাই চাই। তাই দেব। এই যে দাড়ি হলাম, এর জন্য কিছু দেবে না? এই যে রাত জেগে বসে আছে, কি নিবি?
আমি মাকে কথা দিয়ে এসেছি, কৃষ্ণের বন্ধু হয়ে গেলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমার মায়ের অভাব মিটিয়ে দেবে? দেব। আমার মাকে হাতে ধরে পারাপার করে দেবে তো? দেব। আর কিচ্ছু চাই না। নিজের জন্য কিচ্ছু নিবি না? না, আমার কিচ্ছু চাই না। কেন? আচ্ছা বল, কি চাস? আমার কিছু লাগবে না গো। তোমাকে কাছে পেয়েছি, তুমি আমার জন্য এসেছো, তুমি আমার এত কাছে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে দর্শন করতে পাচ্ছি, তুমি আমাকে ধরবে বলে হাত দুটো বাড়িয়ে দিয়েছো। এর থেকে কি আর বেশি কিছু চাওয়ার থাকতে পারে? আমি তো দিতে চাই, বল না কি নিবি? যা চাইবো, যা চাইবি তাই দেব। পারবে না। কি বলছেন? কি বললাম? পারবে না। হ্যাঁ, আমি যা চাইবো তুমি দিতে পারবে না কি? ভাবো, ছেলেটার বয়স কতটুকু, ভগবানকে বলছে আমি যা চাইবো তুমি দিতে পারবে না। কি চাইবি তুই? হ্যাঁ, একবার চেয়ে তো দেখ, সারা জগৎটা তোর চরণ তলে এনে দিতে পারি। ও তো তুচ্ছ, আমি নিয়ে কি করব? এটা ভক্ত। আমরা দুহাত জমি নিয়ে কাটাকাটি মারামারি, একই মায়ের গর্ভজাত দুই ভাই যেন দুই শত্রু, তাই তো? আর ভক্তকে ভগবান বলছে সারা জগৎটা তো চরণ তলে দিয়ে দিচ্ছি, বলছে ও তো তুচ্ছ, ওটা নিয়ে কি করব? যত কোটি টাকার সম্পত্তির মালিক হই না কেন, সেই তো 3.5 হাত জমিতেই সব শেষ করে দেবে। হ্যাঁ, কি চাস তুই? কি চাই জানো? সারা জগৎ আমার চরণ তলে চাই না, সারা জগৎ যে চরণ যুগল চায়, সেই যুগল চরণে আমাকে সারা জীবন রেখে দাও। নিতাই গৌর হরি হরি। আমি বন্ধু হতে এসেছি গোবিন্দ, এমন বন্ধুত্ব করো যেন তুমি আমার, আমি তোমার হয়ে যেতে পারি। বেশ, তাই হবে। আজ থেকে তোর হাতে আমি সেবা নেব, তোর আমার বন্ধুত্ব অমরত্ব লাভ করবে। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, জন্মে জন্মে, যুগে যুগে যত মানুষ আমাকে দর্শন করতে আসবে, আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমরত্ব লাভ করবে। আমরা 2 বন্ধু এক হয়ে গিয়ে আজ থেকে আমার নাম হয়ে যাবে বাঁকে বিহারী লাল। বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে, বৃন্দাবন ধাম কে, শ্রীমতী রাধা রানী কে। আর বন্ধু হতে অসুবিধে নেই তো? আর আমার কাছে আসতে অসুবিধে নেই তো? কিন্তু বাবা, আমরা তো সাধারণ মানুষই না, রক্ত মাংসে গড়া মানুষ। ভগবানের সঙ্গে কথা বলতে বলতে বিহারীর নয়ন দুটো আটকে গেছে, পলগার নেই, ঝরঝর করে জল পড়ছে, শিরা উপশিরাগুলো রক্ত সঞ্চালন প্রায় শীতল হয়ে গেছে। ভক্ত আর গা হাত কিছুই নড়ছে। আয়, আমি চলতে পারছি না, তুই আসতে পারবি না? হ্যাঁ, তুই আসতে পারবি না? আমার তো যেতে বাধা নেই। ভগবান স্বয়ং গিয়ে ভক্তকে জড়িয়ে ধরেছে, আর সেই ভক্ত ভগবান আজ এক হয়ে গেছে। আমা আজ ভক্ত ভগবানে উলো ধনী, উলো ধনী, উলো ধনী, আজ মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণ বচন ভরে রাধে রাধে